নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ বেঙ্গলি ফুডের নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ বানাবো আলু ফুলকপি সিঙ্গাড়া, আর তার সঙ্গে থাকছে তেঁতুলের লাল চাটনি। আমাদের এখানে মিষ্টির দোকানে গরম গরম সিঙ্গাড়ার সঙ্গে তেঁতুলের চাটনি দেওয়া হয়, সেটি খেতে তো হয় ভীষণ সুস্বাদু। আজ বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন প্রথমে ক্ষেত থেকে ফুলকপি তুলে নিয়ে আসি। আমার রান্নাঘরের পাশেই ফুলকপি লাগিয়েছি। এই দেখুন কত সুন্দর মূলো ফুল হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। এই দেখুন কপিগুলো কত সুন্দর হয়েছে। কপিগুলো অবশ্য ছোট ছোট, আমাদের সার দেওয়া হয়নি, নিজেদের খাওয়ার জন্য লাগানো হয়েছে। এটা একটু ছোট, 2-3 দিন পরে এটা কাটা যাবে। এখানে একটা হয়েছে, এটা একেবারেই ছোট, এটা তুলতে 6 থেকে 7 দিন সময় লাগবে। এটা একটু বড় হয়েছে, এটা 2 থেকে 3 দিনের ভিতরে একটা তোলা যাবে। এই দেখুন এই কপিটা একটু বড় হয়েছে, এটাই তুলে নেব। আর দেখুন কত সুন্দর দেখতে, এক গাদা মাটি উঠেছে শিকড়ের সঙ্গে। এই দেখুন একটা কপি তুললেই হয়ে যাবে। এই যে কপির কচি পাতা, এগুলো চিংড়ি মাছ দিয়ে বাটা করলে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। একদিন আপনাদের সঙ্গে করে শেয়ার করব। দেখুন শিকড়ে কতটা কাদা উঠেছে। সাইডেই শ্যালো মেশিনের কল আছে, ধুয়ে নিয়ে যাব। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সিঙ্গাড়া তেঁতুলের চাটনি বানানোর জন্য যে সমস্ত উপকরণ লাগছে সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। প্রথমে সবজিগুলো কেটে নেব। ফুলকপি সিঙ্গাড়া একটু ছোট ছোট করেই কাটতে হবে। আলুগুলো এরকম ছোট ছোট করে কেটেছি। তেঁতুলের চাটনির জন্য নিয়েছি পাকা তেঁতুল, ভিজিয়ে রাখবো। তেঁতুল আগে থেকে ভিজিয়ে রাখলে তেঁতুলের পিউরিটা বেরোতে সুবিধা হবে। ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। এবার ময়দা মেখে নেব। পরিমাণ মতো নুন, কালো জিরে, এবার ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে কালো জিরের পরিবর্তে জোয়ানও ব্যবহার করতে পারেন। জোয়ানটা আমার শেষ হয়ে গেছে। ময়ামের জন্য এবার সাদা তেল দিয়ে দেব। এবার আরও একটু তেল দিয়ে দেব। ময়ামটা সুন্দরভাবে হলেই সিঙ্গাড়াগুলো খাসতে হবে। ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, আবার ভেঙে দিলে ঝুরঝুরো। এবার অল্প অল্প জল দেব আর মাখবো। জল কিন্তু কোনোভাবেই একবারে দেওয়া যাবে না। জল একবারে দিলে পরিমাণটা বুঝতে অসুবিধা হয়। আবার একটু জল দিয়ে দেব। এবার একটু ঠেসে ঠেসে মেখে নেব। এতে করে উপরটা নরম থাকবে। ঢেকে সাইডে রেখে দেব। এবার আলু কপির পুর বানিয়ে নেব। এবার কড়াটা বসিয়ে দেব।
শুকনো খোলা এবার ভাজা মশলা ভেজে নেব। দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি, হাফ চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা মৌরি, একটুখানি গোটা গরম মশলা। মশলা থেকে সুন্দর ভাজা গন্ধ ছেড়ে দিয়েছে, এবার নামিয়ে নেব। দিয়ে দেবো সরষের তেল, চিনেবাদাম, চিনেবাদাম একটু ভেজে নেব। চিনেবাদাম ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ওই তেলেই আলু ফুলকপি দিয়ে দেব। আলু ফুলকপি ভাজা হতে হতে মশলা গরম থাকতে থাকতে শিলে গুঁড়ো করে নেব। আলু ফুলকপি ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। আবারও কড়াইতে দিয়ে দেব সরষের তেল, ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, টমেটো কুচি, আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, কাঁচা লঙ্কা বাটা। মশলার বাটিটা ধুয়ে একটুখানি জল, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, সুন্দর ভাজা গন্ধও ছেড়ে দিয়েছে। ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে দেব। আলু ফুলকপি কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো ভেজে রাখা চিনেবাদাম, মটরশুঁটি। আবার একটু নাড়াচাড়া করে নিলাম, এবার দিয়ে দেবো জল। জল এখানে বেশি দেওয়া যাবে না, কষাতে কষাতে সব কিছুই প্রায় সিদ্ধ হয়ে গেছে। জলের পরিমাণটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন কতটুকু দিয়েছি। এবার ঢেকে দেব। এবার রান্নাটা অল্প আঁচে করব। অল্প আঁচে 3 মিনিট মতো জাল করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব, না হলে নিচে লেগে যেতে পারে। একটুখানি চিনি দিয়ে দেব। যে ভাজা মশলাটা করে রেখেছিলাম হাফ চামচ মতো দিয়ে দেব। এবার ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এখন আর খুব বেশি নাড়াচাড়া করতে হবে না। সিঙ্গারার পুর আমার রেডি। পুরটা ঠিক এইভাবে নামাবো, এর থেকে নরম থাকলে কিন্তু ভালো হবে না। পুর একটু খুন্তি দিয়ে ছড়িয়ে দেব, এতে করে ঠান্ডা হতে সুবিধা হবে। পুর ঠান্ডা হতে হতে ময়দার ডোটা ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব। ডোটা আবারও 2 মিনিট মতো ঠেসে ঠেসে মেখে নেব। ডোটা ঠেসে ঠেসে মেখে মসৃণ একটা ডো বানিয়ে নেব। এবার ডো থেকে লেচি কেটে নেব। একটু বড় বড় করে লেচি কেটেছি। এবার বেলে নেব।
এরকম লম্বা করে বেলে নিয়েছি। এবার মাছ বরাবরই কেটে নেব। চারিপাশ ঘুরিয়ে একটু জল লাগিয়ে দেব। দুই কোণাটা ধরে এভাবে ঘুরিয়ে দেব। কোণাটা এভাবে হাত দিয়ে একটু মুড়ে দেব, এতে করে তেলে পড়লে খুলে যাবে না। এবার পুর দিয়ে দেব ভেতরে। এভাবে দু পাশের মুখ ভালো করে এঁটে দেব। কোণা দুটো এভাবে ঘুরিয়ে দেব। এইভাবে বানিয়ে নিয়েছি সিঙ্গারা। এরকম ভাবেই সবগুলো বানিয়ে নেব। আপনাদের আরও একটা বানিয়ে দেখাচ্ছি। চারিপাশে অবশ্যই জল লাগিয়ে নিতে হবে। কোণা দুটো অবশ্যই ঘুরিয়ে দিতে হবে। আরও একটা বানিয়ে নিয়েছি। সিঙ্গারা বানানো কিন্তু খুবই সহজ। যে কোনোদিনও সিঙ্গারা বানাননি, এক দেখাতেই কিন্তু সুন্দরভাবে সিঙ্গারা বানিয়ে নিতে পারবেন। দেখতে দেখতে কিন্তু এক থালা সিঙ্গারা প্রায় বানিয়ে ফেলেছি। সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি। এবার চাটনি বানিয়ে নেব। এবার ভালো করে চটকিয়ে তেঁতুলের বীজ ফেলে দেব। এগুলো ফেলে দেব। কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য চিলি ফ্লেক্স, পরিমাণ মতো নুন। এবার ভালো করে গুলে নেব। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। এখানে খুব বেশি তেল দিতে হবে না, একটুখানি তেল দিলেই হয়ে যাবে। ফোড়নে দেব মৌরি। মৌরি দিয়ে সুন্দর গন্ধ ছেড়ে দিয়েছে। এবার তেঁতুলের পিউরি দিয়ে দেব। স্বাদ মতো চিনি। এখন কিন্তু একটুও সময় লাগবে না, একটু জাল করার পরে চিনি গলে গেলেই হয়ে যাবে। এই পজিশনে নামিয়ে নেব। ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার সিঙ্গারাগুলো একে একে ছেড়ে দেব। সিঙ্গারাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই নাড়া যাবে না, 1 মিনিট পর নাড়াচাড়া করতে হবে, না হলে খুলে যেতে পারে। 1 মিনিট পর একটু নাড়াচাড়া করে দেব। সিঙ্গারাগুলো কিন্তু অবশ্যই কম আঁচে ভাজতে হবে, না হলে তাড়াতাড়ি কালার এসে যাবে। সিঙ্গারাগুলো খাস্তা হবে না, খেতেও ভালো লাগবে না। সিঙ্গারা খাস্তা না হলে কিন্তু খেতে ভালো লাগে না। সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে ছেঁকে তুলে নেব। বাকি সিঙ্গারাগুলোও এভাবে ভেজে নেব। অনেকগুলো সিঙ্গারা বানিয়েছি, আবার কড়াইটাও ছোট নিয়েছি। ভেবেছিলাম দুবারে ভাজা হয়ে যাবে, দুবারও হচ্ছে না। দেখুন আরও এতগুলো সিঙ্গারা রয়ে গেল, আরও একবার ভাজতে হবে। বাকি সিঙ্গারাগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। সিঙ্গারা ভাজতে খুব একটা সময় লাগে না। সিঙ্গারা একটু বেশি বেশি বানিয়েছি, কেননা বাচ্চারা খেতে ভালোবাসে, ওরা একটা খেয়ে আরও একটা চাইবে। এবার 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। লঙ্কাগুলো দিয়ে খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে খেতে ভালো লাগবে না। এবার তুলে নেব। একটা সিঙ্গারা ভেঙে দেখাবো, দেখেই বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে। আর ভেতরটা দেখুন। গরম গরম দুটো সিঙ্গারা আর একটুখানি তেঁতুলের লাল চাটনি।
সিঙ্গারা খেতে আরও দুজন চলে এসেছে। সিঙ্গারা বানাতে বানাতে সন্ধ্যাও হয়ে গেছে। এখন যদি 1 কাপ চা হতো একদম জমে যেত। বিকালে চায়ের সঙ্গে গরম গরম এভাবে আলু ফুলকপি সিঙ্গারা বানিয়ে দেখবেন, খেতে জাস্ট অসাধারণ হয়। আজ তবে ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিওয় নতুন রেসিপি নিয়ে।